শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 15 মার্চ শনিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যবাসীর জন্য এসেছে একটি বিশেষ খবর। ইতিমধ্যে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্যবাসীর জন্য সতর্কবাণী জারি করা হয়েছে। বরাক উপত্যকার 3টি জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি, বজ্রপাত, শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগেতে আসিতেছে জল বৃষ্টি, শিলাবৃষ্টি বলে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে রমজান মাসের দ্বিতীয় জুম্মা আদায় করিতে ফিলিস্তিনি মুসলমানদেরকে বাধা দেওয়ার বহু চেষ্টা করেছিল ইসরায়েল। দেশে আল আকসা মসজিদেতে 80 থেকে 1 লক্ষ মুসলমানেরা একত্রিত হয়ে রমজানের দ্বিতীয় জুম্মার নামাজ আদায় করেছে। ইসরায়েল সরকার মুসলমানদেরকে বাধা দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছিল। ইসরায়েল পুলিশ 300টি চেকপোস্ট বসিয়েছিল। তারপরেও 80,000 থেকে 1 লাখ ফিলিস্তিনি মুসলমানেরা আল আকসা মসজিদেতে প্রবেশ করে জুম্মার নামাজ আদায় করেছেন। এদিকে আর মাত্র কয়েকটি ঘন্টার পর দেশের মুসলমানেরা কাঁপাবেন দিল্লি। ওয়াকফ বিল সংশোধনের বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের তরফ থেকে এই প্রতিবাদ আরম্ভ করা হবে। যে কোনোভাবেই ওয়াকফ সংশোধনী বিল পাশ হতে দেবে না অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ড। কয়েক ঘন্টার পর আগামী 17 মার্চ তারিখে কিংমেকার নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর সহযোগে দেশের লাখ লাখ মুসলমানেরা দিল্লি কাঁপাবেন বলে খবর এসেছে। রাজ্য সরকার থেকে রাজ্যের 26 থেকে 27 লক্ষ মহিলাদেরকে অর্থ সাহায্য। আগামী 1 এপ্রিল তারিখে বিহালিতে সূচনা। রাজ্যের মহিলাদেরকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে রাজ্যের 26 থেকে 27 লক্ষ নির্বাচিত মহিলাদেরকে রাজ্য সরকার থেকে অর্থ সাহায্য প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পে রাজ্যের 37 লক্ষ মহিলা রয়েছে। 30 লক্ষ মহিলাদের মধ্যে 29 লক্ষ মহিলাদেরকে বাছাই করা হয়েছে। সেই 29 লক্ষ মহিলাদের মধ্যে 26 থেকে 27 লক্ষ মহিলাদেরকে অর্থ প্রদান করা হবে। আগামী 1 এপ্রিল তারিখে প্রথমবার মহিলারা 10,000 করে টাকা লাভ করিবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে রমজান মাস চলাকালীন একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে, যার ফলে প্রায় 7 জন লোকেদের মৃত্যু হয়েছে। ঈদের কেনাকাটার কাজ শেষ করে ঘরে ফেরার পথে টোটোর সঙ্গে 4 চাকা গাড়ির সংঘর্ষে এক শিশু ও 2 মহিলা সহ 7 জন লোকেদের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়া চাপড়া থানা 4তলা পেট্রোল পাম্পের সম্মুখে। গতকাল শুক্রবার দুলের দিনেই এই ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে খবর। এদিকে ভারতবর্ষে স্টারলিংকের সেবা আরম্ভ হবে। জিও টেলিকমের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ইলন মাস্কের। এবার থেকে ভারতবাসী স্যাটেলাইটের মাধ্যমে নেটওয়ার্ক লাভ করিবেন। এদিকে ভারতে বিনা পাসপোর্টে আসলে 5 বছর পর্যন্ত জেল দেওয়া হবে। নিয়ে লোকসভাতে নতুন বিল পেশ করা হয়েছে। এবার থেকে যে কোনো বিদেশি নাগরিক ভারতে যদি অবহিতভাবে ঢুকে তাহলে 5 বছর পর্যন্ত জেল দেওয়া হবে বলে সরকার থেকে জানানো হয়েছে। এদিকে আসাম এপিডিসিএল গ্রাহক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। রাজ্য সরকারের বাজেটেতে 120 ইউনিট ব্যবহার করা গ্রাহকদের প্রতি ইউনিটে 1 টাকা করে রেহাই দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্যে আবার বৃদ্ধি হবে বিদ্যুতের বিল। বিদ্যুতের বিল বৃদ্ধি করার জন্য এপিডিসিএল এর তরফ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে খবর এসেছে। দিকে রাজ্যের লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। জিওটেক সম্পূর্ণ হওয়া অর্থাৎ নির্বাচিত হওয়া সকলেরা আগামী 19 মার্চেতে লাভ করিবেন সরকারি গড়ের প্রথম কিস্তি। রাজ্যের নতুন করে 3,80,000 লোকে লাভ করিবেন এপ্রিল মাসেতে। সরকারি গড়ের তালিকায় নাম অন্তর্ভুক্ত না হওয়া সকলেরা 13 থেকে 31 তারিখের মধ্যে আবেদন করিতে পারিবেন। AWAAS অ্যাপ্লিকেশনের মাধ্যমে অন্তর্ভুক্ত এবং জিওটেক করিতে পারিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যের আত্মসহায়ক গুট অর্থাৎ SHG গ্রুপের মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা আত্মসহায়ক গুট অর্থাৎ SHG গ্রুপের অধীনে রয়েছে, এবার থেকে এই সকল মহিলারা ব্যক্তিগতভাবে সরকার থেকে ঋণ নিতে পারিবেন। গতকাল ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।